আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি যে চলে যাব, পর্দা নেব, চিরতরের মতো বিদায় হয়ে যাব ভাই। আমার ওফাতের পরে আমার বর্তমানে আমার উম্মত উম্মতীদের কি হবে উপায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করেছেন। আমার আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, ও জিবরাইল সালাম, যান, চলে যান, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে দাও, আমার হাবিবকে পেরেশান হতে নিষেধ করো, আমার হাবিব যেন চিন্তিত না হয়ে যায়, আমার হাবিব যেন পেরেশান না হয়ে যায়। ও জিবরাইল আলাইহিস সালাম, যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, ফি উম্মতিহি ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিইল উমামি হাত্তা ইয়াদখুলাহা হাবিবি মুহাম্মদ ওয়া উম্মাতুহু। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, হাবিবের কাছে চলে যাও, হাবিবকে গিয়ে সান্ত্বনা দিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ফি উম্মতিহি ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিইল উমামি হাত্তা ইয়াদখুলাহা হাবিবি মুহাম্মদ ওয়া উম্মাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার হাবিবের উম্মত উম্মতিরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকেছে, জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মত উম্মতিদের জন্য জান্নাতের মধ্যে ঢোকাটা, প্রবেশ করাটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি।